রাত বাজে ১:৩০, এখন সে বলতেছে আমার ক্ষুধা লাগছে, তো আমাকে কিছু রান্না করে দাও। বলেন আমার অবস্থা এখন পুরাই বেহুল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন দেখি তার জন্য কি রান্না করা যায়। তো এখানে বক্সটা খোলার পর দেখি ঘরে কিচ্ছু নাই, কি বলবো। ঈদের পরে কোনো বাজার আর করা হয় না, তো দেখলাম এখানে চাউমিন আছে আর চাউমিন রান্না করব। চাউমিন রান্না করার জন্য কত কিছু দরকার। তো ফ্রিজটা খুলে দেখি চাউমিনের মশলা আছে কি না। ফ্রিজ খুলে দেখি সসও নাই, মেয়োনিক্স নাই, কিছুই নাই। চাউমিনটা কী রান্না করব বলেন। এখানে ছিল সয়া সস, তারপর দেখি একটা ডিম নিয়ে নিলাম। আর কপালটা কত ভালো, দেখি একটা টমেটো সসের পাতা আছে। তো দেখেন কতটা ভাগ্যিস। সে মাঝে মাঝে এরকম করে যে যেহেতু ল্যাবে থেকে লেট করে আসছে, খাওয়া দাওয়া করছে, আবার নাকি তার এখন নুডলস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ঘরে নুডলস ছিল না, এখন আমি তাকে কী রান্না করে দিব বলেন। আর যেহেতু জামাই খাইতে চাইছে, তাকে মুখ দাও বলছেন, তাকে কিছু রান্না না করে দিলে ভালো লাগে বলেন। এখানে ছিল কিছু মটরশুঁটি, তারপর গরম পানির ভিতরে এখন চাউমিনগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আর এটার সাথে তো যুদ্ধ করতেছিলাম, চাইছিলাম একটু আস্তে আস্তে দিতে। তো এরপরে হলো আর দিতে পারছিলাম না, যেহেতু কড়াইটা ছোট ছিল। আর দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু মরিচের ফাঁকি, এতে একটু ঝাল এবং নুনটা ভিতরে ভিজবে, কারণ চাউমিনটা একটু মোটা মোটা থাকে। তো এখানে সিদ্ধ দিয়ে দিলাম, এরপর কাটাকাটি করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ কাটাকাটি করে নিচ্ছি চাউমিনের জন্য যা যা লাগবে। তো মাঝে মাঝে তার এরকম রাত বিরাতে ক্ষুধা লেগে যায়। আর আমার মতো কোন কোন আপুরা আছেন যে জামাইদের এমন রাত্রে ক্ষুধা লাগে, আর আপনাদের অবস্থা আমার মতো এমন বেহুল অবস্থা। এই রাত্রে গরমের ভিতরে বলেন রান্নাটা করা কতটা কষ্ট। এসি রুম থেকে আইসা যদি এই গরমের মধ্যে রান্না করি তখন কেমনটা লাগে বলেন। যাই হোক, জামাই বলছে তার কথা তো মানতেই হবে, তাই না? ভালোবাসি তো তাকে, তাই তার কথা তো মানতেই হবে বলেন। ইচ্ছা করলে বলতে পারতাম যে বানাইতে পারবো না, যাই হোক তাই চেষ্টা করলাম, যে সে যেহেতু খেতে চাইছে তো দেখি কী করতে পারি। এখানে একটা আমি যেই চাউমিনের মতো মশলাটা দিয়ে নেই, সেটা আমি এভাবে বানাই নিই। সয়া সস, টমেটো সস, তারপর দেই টেস্টিং ছল, আর হলো মরিচের একটু ফাঁকি। আর ঘরে যদি থাকে, ঘি থাকে, একটু ঘি ভেজে দিয়ে দিবেন, নাহলে একটু তেল ভেজে দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা মশলা হয়ে যায়। তো ফাইনালি আমার এখানে কিন্তু চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার মতো কে কে আছেন যে এভাবে চাউমিন রান্না করেন, যে ঘরে কিছু থাকে না, তারপর হুটহাট কি আবল তাবল রান্না করে খুব মজার একটা রেসিপি বানিয়ে ফেলেন। আর এখানে একটা ডিম নুন দিয়ে এভাবে ফেটে নিয়েছিলাম, তো এটাকে এখন সুন্দর করে ভেজে নিব। তো এটা কিন্তু চাউমিনের ভিতরে লাগবে, তাই হলো এটা সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো এভাবে রান্না করে দেখব যে আজকে কি তার মনটাকে আমি জয় করতে পারি কি না, কারণ সবসময় যাই রান্না করি বাবল তাবল রান্না করলেও ভালো হয়ে যায়। তো টমেটো আর সব মশলা কিন্তু যে কষিয়ে নিলাম, এরপর চাউমিনগুলো কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হলো সেই বানানো মশলাটাকে এটার ভিতরে দিয়ে দিব। চাউমিনের ভিতরে এটাই হলো বেস্ট মশলা, কারণ এটা যদি আরেকটু বেশি হতো তাহলে চাউমিনটা আর সুন্দর একটা কালার আসতো, আর খেতে আরও বেশি বেশি মজা হতো। দেখেন কি খেতে মন চাইতেছে নাকি আপনাদের? আমি জানি আমার মতো সব আপুদের এরকমই হয়, কারণ যেহেতু রাত্রের খাবারটা সবাই 10টা-11টার ভিতরে সেরে ফেলে, তারপর সবাই একটু লেট করে ঘুমাইলে ক্ষুধা লেগে যায়। তো এই অবস্থায় এদের ফাইনালি কিন্তু আমার চাউমিনটা হয়ে গেছে। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে চাউমিনটা। আমি কিন্তু খাই নাই যে কেমন নুন হয়েছে না ঝাল কম হয়েছে, কিছুই জানি না। তো এখন তার জন্য নিয়ে যাচ্ছি, আর সে দেখবো খেয়ে কি রিভিউ দেয়। আর জামাইদের তো সাধ্য নাই, বউ রান্না করলে খারাপ হইলেও বলে ভালো হয়েছে, কারণ কি ডরায় ভাইরে ভাই বউকে দেখেন। যাই হোক, আমার খাবার কিন্তু সবসময় ভালো হয়, সেটা কিন্তু আবার বলি নাই আমি, বুঝছেন। এখন এই যে আমার জামাই খেয়ে বলবো কেমন হয়েছে, ওই যে সে হলো বুড়া আঙ্গুল উঁচা করতেছিল, তো ওইটা করলেই আমি বুঝি আমার রান্নাটা খুব বেশি মজা হয়েছে। তো এই যে খেয়ে বলতেছে খুব মজা হয়েছিল, কারণ তার কথাটা শোনাতে পারি নাই, সে গান শুনতেছিল, ওইটা আবার কপিরাইট চলে আসবে। তো এই যে হলো রাত 1:30টার খাওয়া দাওয়া তার। তো কেমন হয়েছে?